الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال تعالى ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير وقال تعالى واذكروا الله في أيام معدودات وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أخرجه مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের এই পবিত্র মাসে আজকে দ্বিতীয় তারিখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমাবেত করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। একটি মাসের নাম হলো জিলকদ, আরেকটি মাসের নাম জিলহজ, আরেকটি মাসের নাম মুহররম, আরেকটি মাসের নাম রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন কোরআন মজিদের মধ্যে, সূরা তাওবার মধ্যে। তো এই 4টি মাসের মধ্যে জিলহজ মাস এটা একটি অন্যতম মাস, একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে সূরাতুল ফজরের মধ্যে ঘোষণা করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা এই সূরাতুল ফজরের মধ্যে কয়েকটি বিষয় কসম করেছেন। প্রথমে আল্লাহ তাআলা কসম করেছেন ফজরের কসম। ফজরের দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন কেরাম তাফসীর কিতাবের মধ্যে লেখে ফজরের দ্বারা উদ্দেশ্য হলো শবে সাদিক, অথবা ফজরের দ্বারা উদ্দেশ্য হলো সকালবেলা। তো আল্লাহ তাআলা প্রথমে ফজরের কসম করেছেন, শপথ করেছেন। দ্বিতীয় নম্বর শপথ করেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ করেছেন। লায়াল মানে রাত্র, লাইলাতুল বহুবচন, আশর মানে 10 রাত্রির শপথ করেছেন আল্লাহ তাআলা। তো 10 রাত্রি বলতে কি বোঝায়? তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং কাতাদা, মুজাহিদ প্রমুখ যারা মুফাসসিরিন কেরাম তারা এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন। 10 রাত্রির দ্বারা উদ্দেশ্য হলো
এই জিলহজ মাসের 10 রাত্রি এখন যে চলতেছে, আজকে জিলহজ মাসের 2 তারিখ, গতকালকে 1 তারিখ হয়েছে। এই 10 দিনের যে ফজিলত, এই 10 দিনের যে রাত্রি, 10 রাত্রি, এই 10 রাত্রির শপথ করেছেন আল্লাহ তাআলা। যেহেতু এই জিলহজ মাসের 10 দিনের অনেক ফজিলত রয়েছে, হাদিসের মধ্যে আছে, এবং 10 রাত্রিরও অনেক ফজিলত রয়েছে, হাদিসের মধ্যে আছে। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, এবং রাত্রির কসম, যে রাত্রি চলতে থাকে, এই রাত্রির কসম শপথ করেছে। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো জিলহজ মাসের এই প্রথম 10 দিনের কি ফজিলত, এবং এই 10 দিন কি আমল করলে আমাদের উপকার হবে, আমাদের কি লাভ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই 10 দিনের কি ফজিলত ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, যে তারা আল্লাহ তাআলা নাম উল্লেখ করবে ওই চতুষ্পদ জন্তুর উপরে, যে চতুষ্পদ জন্তু আল্লাহ তাদেরকে দান করেছে। তারা ওই চতুষ্পদ জন্তুর নাম জবাই করার সময়, ওই চতুষ্পদ জন্তু জবাই করার সময় তারা আল্লাহর নাম উল্লেখ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, যখন তারা ওই চতুষ্পদ জন্তু জবাই করবে, তখন তারা ওই জবাই করার সময় আল্লাহ তাআলার নাম উল্লেখ করে জবাই করবে। ফাকুলু মিনহা, এবং ওই চতুষ্পদ জন্তু থেকে তারা ভক্ষণ করবে, খাবে। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং যারা দরিদ্র তাদেরকে খাওয়াবে। তো এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম দেখেন যে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আইয়ামিন মা'লুমাত বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তারা চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উল্লেখ করবে। তো নির্দিষ্ট সময় এক তাফসীরের কিতাবে লেখে জিলহজ মাসের 10, 11, 12, যেহেতু এই 3 দিনে কোরবানি করা যায়। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনের সমূহের মধ্যে আল্লাহর নাম উল্লেখ করো, স্মরণ করো। তো নির্দিষ্ট দিন বলতে মুফাসসিরিন কেরাম লিখেছেন আইয়ামুত তাশরিক, আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, যে 5 দিন তাকবীর পড়তে হয়। তাকবীর আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ। আবার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফাত দিনে রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে, 9 তারিখ পরে আগামী শুক্রবার, ওই জিলহজ মাসের 9 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, তার পূর্বের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অর্থাৎ পূর্বের 1 বছরের গুনাহ এবং যে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পরের এবং আগের এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের 10 দিনের আমলের ফজিলতের ব্যাপারে হাদিসে ঘোষণা করেছেন,
عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل في هذه العشرة قالوا ولا الجهاد قال ولا الجهاد خرج بنفسه يخاطر بنفسه وماله فلم يرجع بشيء رواه البخاري বুখারী শরীফ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যে আমল করা হয় ওই আমলের চেয়ে উত্তম কোনো আমল আর কোনো দিন হইতে পারে না। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এটা যত দিন আছে সমস্ত দিনের মধ্যে এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি উত্তম, যেটা গতকালকে থেকে শুরু হয়েছে। তো সাহাবায়ে প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল জিহাদ জিহাদ কি এই জিলহজ মাসের আমল থেকে উত্তম না? তো আল্লাহর রাসূল বললেন না, জিহাদও এই জিলহজ মাসের 10 দিনের আমল থেকে উত্তম না। হ্যাঁ, পরবর্তীতে হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জানমাল নিয়ে সে বের হবে এবং সে আল্লাহর রাস্তা জানমাল নিয়ে বের হওয়ার পরে সেখান থেকে ফিরে না আসে, অর্থাৎ শহীদ হয়ে যায়, তার কথা ভিন্ন। অর্থাৎ যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তার কথা ভিন্ন। কিন্তু এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে যত নেক আমল করা হবে সমস্ত নেক আমলের সওয়াব আল্লাহর কাছে অন্য দিনের তুলনায় বেশি উত্তম। হাদিসটা বুখারী শরীফ হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের 10 দিনের ফজিলতের ব্যাপারে অন্য হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له بعشر ذي الحجة। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি প্রিয়। তো এটার বিনিময়ে কি দিবেন? হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি রাওয়াহু তিরমিযী। যে প্রত্যেক রোজার পরিবর্তে এক বছর রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। এবং এই জিলহজ মাসের এই 10 দিন প্রত্যেক রাত্রি ইবাদত বন্দেগী করলে শবে কদর রাত্রিতে যে ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। এটা তিরমিজি শরীফের হাদিস। তো এই হাদিসের ব্যাপারে কিছু সমস্যা রয়েছে, মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছে, নাম হলো নাহাস বিন কাহাম। ওনার মধ্যে কিছু ত্রুটি রয়েছে, এই কারণে হাদিসের মধ্যে একটু সমস্যা রয়েছে। তবে হাদিস দুর্বল হওয়ার ক্ষেত্রে 2 ধরনের হাদিস রয়েছে, কিছু আছে আমলযোগ্য, কিছু আছে আমলযোগ্য না। যে সমস্ত হাদিসের মধ্যে বেশি সমস্যা রয়েছে সেগুলো আমলযোগ্য না, আর যে সমস্ত হাদিসের মধ্যে সামান্য সমস্যা রয়েছে, অর্থাৎ যে হাদিসে বর্ণনাকারী যিনি শেষ বয়সে মুখস্থ শক্তি কমে গিয়েছে, ওই কারণে যে হাদিসের মধ্যে যে রাবি আসে তার দুর্বলতা সামান্য আসে, ওই সামান্য দুর্বলতা থাকলে কোনো সমস্যা হয় না, এটা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হলো, যেহেতু বুখারী শরীফ হাদিসের মধ্যে একটু আগে যে উল্লেখ করেছি এই 10 দিনের মধ্যে যত নেক আমল করা হবে, তো ওই নেক আমলের মধ্যে তো রোজা আছে, তো সেই নেক আমল এই 10 দিনের মধ্যে অন্য দিনের তুলনায় বেশি উত্তম। তাহলে সহিহ হাদিসের মধ্যে এই 10 দিনের মধ্যে নেক আমল করার যে সওয়াব
অন্যদের তুলনায় বেশি সওয়াব পাওয়া যাবে, বেশি উত্তম। তাই সহিহ হাদিসের মধ্যে যেহেতু নেক আমলের কথা আছে, তো রোজাও একটি নেক আমল। অতএব এই হাদিসের মধ্যে দুর্বলতা থাকলে কোনো সমস্যা নাই, অন্য সহিহ হাদিসের কারণে এই দুর্বলতা দূর হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে রোজা রাখলে অনেক সওয়াব পাওয়া যায়। বিশেষ করে জিলহজ মাসের যে 9 তারিখ, যেটা আগামী শুক্রবার হবে, যেটাকে আরাফার দিন বলা হয়, সেই দিন হাজিদের জন্য রোজা নাই। যেহেতু হাজিরা হজ করতে গিয়ে তাদের অনেক কষ্ট ক্লেশ ভোগ হবে, অনেক কষ্ট করতে হবে, এই জন্য সেদিন তাদের জন্য রোজা নাই। কিন্তু যারা হজ করবে না, তারা এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পিছনে 1 বছরের গুনাহ, সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা বাড়িতে যে সমস্ত মা বোনরা রয়েছে, যেহেতু মা বোনরা বিশেষ করে রোজা বেশি রাখে, তো এই জন্য আমরা মা বোনদেরকে বলে দিব যে যেন অন্তত কমপক্ষে যে এই 9 দিন, অর্থাৎ গতকালকে থেকে শুরু হয়েছে, গতকালকে 1 তারিখ ছিল, কাল থেকে শুরু হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত 9 দিন, এই 9 দিন রোজা যেন রাখে। আর যদি আমরাও যদি রাখতে পারি, যদি সবগুলো না রাখতে পারি, অন্তত 9 তারিখের রোজা আগামী শুক্রবার, অন্তত কমপক্ষে আমরা 9 তারিখের রোজাও কি রাখি। যেহেতু 9 তারিখের রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনে 1 বছরের গুনাহ, সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা অন্তত 9 দিন রোজা না রাখতে পারলে অন্তত আমরা যে 9 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার রোজা কি রাখবো ইনশাআল্লাহ। এখন আসেন এই 10 দিনের মধ্যে কি কি নেক আমল করবো আমরা। প্রথম কথা হলো এই 10 দিনের মধ্যে আমরা রোজা রাখবো এই 9 দিন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সারা বছরের মধ্যে হাদিস শরীফে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে সারা বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। একদিন হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন, যেটাকে আমরা রমজান ঈদ বলি। রমজানের ঈদের দিন রোজা রাখা হারাম। সামনে আসেন। তারপরে কোরবান ঈদের দিন, কোরবান ঈদের দিন রোজা রাখা হারাম। কোরবান ঈদের পরের 3 দিন, কোরবানি আগামী কোরবানি তো হবে আমাদের শনিবারে, তাহলে পরের 3 দিন হলো রবিবার, সোমবার, মঙ্গলবার, যেটাকে জিলহজ মাসের 11, 12, 13, এই 3 দিন রোজা রাখা হারাম। তাহলে কয় দিন হলো? 5 দিন। কোরবানি ঈদের দিন, কোরবানি ঈদের পরের 3 দিন, কয় দিন হয়েছে? 4 দিন। আর ঈদুল ফিতরের দিন, এই সারা বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। তাহলে এই জিলহজ, আমরা হাদিস দ্বারা বোঝা যায় এই জিলহজ মাসের প্রথম আমাদের আমল হলো আমরা 9 দিন রোজা রাখবো। কয় দিন? 9 দিন। এই জিলহজ মাসে গতকালকে 1 তারিখ গিয়েছে, গতকাল থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত আমরা রোজা রাখতে পারি। তো অন্তত কমপক্ষে আমরা 9 তারিখে রোজা রাখি, আরাফার দিনে, যেটা আগামী শুক্রবার, সেটা আমরা রাখবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে আমরা বলে দিব। দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহ রাসূল বুখারী শরীফ হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আকসিরু মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ। তোমরা এই জিলহজ মাসের এই 9 দিনের মধ্যে বা এই 10 দিনের মধ্যে তোমরা বেশি তাহলিল, তাহলিল মানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীর, আবার আল্লাহু আকবার বেশি পড়বে। আবার এই তাকবীরের দ্বারা মুহাদ্দিস থেকে উল্লেখ করছেন, এটাও হইতে পারে যে 5 দিন আমাদেরকে তাকবীর তাশরিক পড়তে হবে, যেটা প্রত্যেক ফরজ নামাজের পড়া ওয়াজিব, একবার পড়া ওয়াজিব। সেটা হলো আগামী শুক্রবার 9 তারিখ, 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ মহিলা সকলের উপরে এই তাকবীর একবার পড়া ওয়াজিব। এই তাকবীর একবার পড়া ওয়াজিব। তাকবীরটা কি? সবাই আমার মুখে মুখে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, Allahu Akbar, Allahu Akbar, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, Wallahu Akbar, আল্লাহু আকবার, Allahu Akbar, ওয়ালিল্লাহিল হামদ। Walillahil hamd. এই তাকবীর
তাহলে এই তাকবীর শুরু হবে 9 জিলহজ অর্থাৎ আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে ফরজ থেকে নিয়ে 13 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীর প্রত্যেক চাই পুরুষ হোক চাই নারী হোক সকলের উপরে ফরজ নামাজ সালাম ফেরানোর পরে একবার বলা ওয়াজিব। অনেকে বলে তিনবার, না তিনবার না, হাদিসে আসছে কয়বার? একবার। সমস্ত ফতুর কিতাবে ফতুয়া শামি আল বাহরুল এক বাদাই সরাই সমস্ত ফতুর কিতাবে কথা লেখা আছে একবার বলা ওয়াজিব। এখন আসেন, চাই আপনি জামাতের নামাজ আপনি জামাত পান অথবা জামাত আপনি পান নাই, একে কি নামাজ আদায় করেন অথবা জামাতের সাথে পড়েন, অথবা আপনি এই 5 দিনের ভিতরে আপনার নামাজ কাজা হয়ে গেছে, আজকে মনে করেন না নামাজ কাজ হয়ে গেছে আগামীকাল পড়বেন, তাহলে কাজা নামাজ এই পড়ার সময় আপনি ফরজের সালাম ফেরানোর পরে এই তাকবীর আদায় করতে হবে, এটা ওয়াজিব। না হলে ওয়াজিব তরক করলে যে গুনাহ সেই গুনাহগার হবেন। এই জন্য আমাদের বাড়িতে মা বোনদেরকে বলে দিবেন যে আগামী শুক্রবার ফজর থেকে নিয়ে মঙ্গলবার আসর নামাজ পর্যন্ত এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে এটা বলতে হবে, একবার বলতে হবে, এটা বাড়িতে বলে দিবেন। এমনকি যারা মুসাফির, যারা নিজের বাড়িঘর থেকে নিয়ে 48 মাইল অর্থাৎ বর্তমানে 78 কিলোমিটার দূরে যদি সফর করে, তাহলে সেখানে থাকলে এই 5 দিনের ভিতরে থাকলে ফরজ নামাজের পরে এই তাকবীর বলতে হবে। তার সকলের উপরে তাকবীর বলা কি ওয়াজিব। এটা সবাই খেয়াল রাখতে হবে যে আগামী শুক্রবার ফজর থেকে শুরু হবে এবং মঙ্গলবার আসর নামাজের পরে শেষ হবে, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হবে। এখন যদি ইমাম সাহেব বলে যায় তাহলে আপনারা কি করতে হবে? তাহলে মাসালা হলো ইমাম সাহেব যদি বলে যায় তাহলে আপনারা জোরে একজনের জোরে বলে দিবেন, যখন ফরজের সালাম ফিরাবে সাথে সাথে কি বলে দিবেন। আচ্ছা, এখন মাসালা হলো কথার কথা ইমাম সাহেব বলে গেছেন, আপনারা বলে গেছেন, মুক্তাদি বলে গেছে। এখন মাসালা হলো যতক্ষণ পর্যন্ত আপনি এই নামাজ অবস্থা থাকেন অর্থাৎ আপনি ক্যাবলা দিকে আসেন, এখান থেকে উঠে যান নাই এবং মানুষের সাথে কথাবার্তা বলেন নাই, তাহলে আপনি পড়তে পারবেন। এখন যদি আপনি কারোর সাথে কথাবার্তা বলেন সালাম ফেরানোর পরে অথবা আপনি উঠে গেছেন তাহলে এখন আর পড়তে পারবেন না। এখন আল্লাহর কাছে তাওবা করবেন যে আল্লাহ আমি এই ওয়াজিব আমি আদায় করতে পারি না, আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ তো অবশ্যই ক্ষমা করে দিবে। মাসালা বুঝে আসছে? তাহলে এই তাকবীর সবাই বলতে হবে, বাড়ি ঘরে সবাই বলে দিবেন। তারপর আমল হলো ওয়াত তাহমিদ, এবং এই জিলহজ মাসের এই 10 দিন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা, কি বলা? আলহামদুলিল্লাহ বলা। তারপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা করেছে ওয়াত তাসবিহ, বেশি বেশি তাসবিহ পড়া, সুবহানাল্লাহ। তা আমরা সুবহানাল্লাহ পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে পারি, আল্লাহু আকবার বেশি বেশি এই 10 দিন পড়তে পারি। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন সহিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তারপর নামাজ পড়বেন বেশি বেশি। তারপরে যদি কাজা নামাজ থাকে, পিছনে আমাদের অনেক নামাজ কাজা আছে, এগুলো আমরা এই 10 দিন বেশি বেশি কি আদায় করব, যেহেতু এই 10 দিনে আমার আল্লাহর কাছে কি বেশি প্রিয়, অন্য দিনের তুলনায় এই 10 দিনে আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আমরা এই 10 দিন যে আমরা কাজকর্ম কম করে হলেও আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, দিনেও করব রাত্রিতেও কি করব। তারপরে আসেন, তারপরে আমল হলো হজ করা, এই 10 দিনের মধ্যে হজ করা। তো এটা যারা হজ করার জন্য যারা সেখানে গিয়েছেন তারা সেখানে হজ করবে। আমি হজের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করছি যে মূলত হজের দিন হলো 5 দিন, তো সেটা আলোচনা করছি। তো এই হজ করা, আর যে ব্যক্তি হাদিসের মধ্যে আছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ, যে কবুল হজ যেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা হয় সেটা একমাত্র প্রতিদিন হলো জান্নাত। তো এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আরেকটি আমল হলো হজ করা, উমরা করা। আরেকটি আমল হলো এই 10 দিনের আরেকটি আমল হলো কোরবানি করা। কি করা? কোরবানি করা। তো গত সপ্তাহে আমি আলোচনা করেছি যে কোরবানি কাদের উপর ওয়াজিব এবং কোরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করছি কোরআন আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে এবং কোরবানির ইতিহাস আলোচনা করছি। এর আগে 2 জুমা আলোচনা করছি। তা এখন গত সপ্তাহে জুমাতে কিছু মাসালা আলোচনা করছি যে কার উপর কোরবানি ওয়াজিব এবং কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে সেটা আলোচনা করছি। আজকে আলোচনা করব যে শরীক দিতে হলে কিভাবে শরীক আমরা নির্ধারণ করব এবং কোরবানি গোশত কিভাবে বন্টন করব এবং আমরা চামড়া কিভাবে কি করব, এই সমস্ত মশলাগুলো আলোচনা করব। যেহেতু অনেক মশলা রয়েছে এই জন্য এই সমস্ত মশলাগুলো আলোচনা করব। প্রথম কথা হলো
সংক্ষেপে বলতেছি, যেহেতু গত জুমা আলোচনা করছি যে কার উপরে কোরবানি ওয়াজিব। যার কোরবানি ঈদের দিন অর্থাৎ 10 তারিখে শবে সাদিক মানে যে সময় ফজরের ওয়াক্ত হয় সেটাকে শবে সাদিক বলা হয়। কোরবানি ঈদের দিন 10 তারিখে শবে সাদিকের আগে, এই 10 তারিখে 10, 11, 12 কোরবানি 3 দিন করা যায়। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ অর্থাৎ আগামী শনি, রবি, সোম, এই 3 দিনের ভিতরে যার কাছে প্রয়োজনীয় অতিরিক্ত ঋণ ছাড়া বর্তমানে যে 40,000 টাকা অথবা 42,000 টাকা পরিমাণ টাকা থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা কারো কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 52 ভরি রূপা আছে, অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, কমপক্ষে 200 টাকা, 300 টাকা, 500 টাকা হইলেও আছে, তাহলে সবগুলোর মূল্য হিসাব করবে। কিছু স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ নাই, তারপরে কিছু রূপা আছে, 52 রূপা নাই, কিছু নগদ টাকা আছে, তাহলে সবগুলো মূল্য হিসাব করবে। সবগুলো মূল্য যদি বর্তমানে 52 ভরি রূপার মূল্য অর্থাৎ বর্তমানে 40,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিবের ক্ষেত্রে ওই টাকার উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না। জাকাতের উপরে, জাকাত আসতে হলে জাকাতের উপরে 1 বছর অতিবাহিত হইতে হয় টাকার উপরে। কিন্তু কোরবানি ওয়াজিবের ক্ষেত্রে হলো এই কোরবানির 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরেও যদি তার কাছে যদি 40,000 টাকা পরিমাণ হয়ে যায় ঋণ ছাড়া, ফরজের অতিরিক্ত, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন আসেন, কারো কাছে ধানের জমিন আছে, ধানের জমিনের উপরে জাকাতও ওয়াজিব হয় না, কোরবানি ওয়াজিব হয় না। হ্যাঁ, এখানে মাসালা হলো আপনার এতটুকু জমিন আছে, যে জমিনে 1 বছরে যে আপনার খোরাকে আসে, এই খোরাকে 1 বছর আপনার চলে যায়, আর অতিরিক্ত আরো কিছু ধান থেকে যায়, ওই ধানগুলো যদি বিক্রি করলে যদি বর্তমানে 40,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে ওয়াজিব হবে। মানে প্রয়োজনে 1 বছর পরিমাণ। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মাসালা হলো যে নেশাবের ক্ষেত্রে, স্বর্ণের ক্ষেত্রে হলো যদি স্বর্ণ হয় তাহলে 7.5 ভরি হইতে হবে, যদি রূপা হয় 52 রূপা হইতে হবে। এখন এখানে মাসালা হলো কারোর কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 52 ভরি রূপা নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তখন মাসালা হলো এই ক্ষেত্রে আপনি হিসাব করতে হবে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা সবগুলোকে 52 ভরি রূপার মূল্য হিসাব করতে হবে। 52 ভরি রূপার মূল্য হিসাব করতে হবে। যদি কমপক্ষে 40,000 টাকা পরিমাণ হতে, বেশি হলে তো কোনো কথাই নেই, বেশি হলে তো কোনো কি নেই, কথাই নাই। কমপক্ষে যদি 40,000 টাকা পরিমাণ হয়ে যায় তাহলে ওয়াজিব হয়ে যায়। বুঝে আসছে মাসালা? আপনি যেটা বলছি সেটা ঠিক আছে যে 1 ভরি স্বর্ণ মূল্য তো 60,000 টাকা হয়, তো এটা তো হইলে তো আসবেই। এখানে মধ্যে কমপক্ষে 40,000 টাকা পরিমাণ হইতে হবে, কমপক্ষে 40,000 টাকা পরিমাণ, এর বেশি হলে তো কোনো সমস্যাই নাই, তারপর আসবেই। তো যেটা এখানে খেয়াল রাখতে হবে, নেশাব কয়েকটা, একটু শুধু স্বর্ণের ক্ষেত্রে হলো 7.5 ভরি স্বর্ণ হইতে হবে, শুধু নেশাবের, শুধু রূপার ক্ষেত্রে হলে 52 ভরি রূপা হইতে হবে। এখন মাসালা হলো 7.5 ভরি স্বর্ণ নাই, 52 ভরি রূপা নাই, তাহলে এখানে মাসালা হলো কিছু স্বর্ণ, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে। তারা বলছে এখন ওই কিছু স্বর্ণ আছে, এই স্বর্ণ মূল্য হিসাব করবো, কিছু রূপা আছে, ওই রূপার মূল্য হিসাব করবো, কিছু টাকা আছে, সবগুলো এখন 52 ভরি রূপার মূল্য হিসাব করবো। সবগুলো যদি কমপক্ষে বর্তমানে 40,000 টাকা পরিমাণ হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এর বেশি হলে তো ওয়াজিব হবেই, কোনো কথা নেই। আচ্ছা, তারপরে আসেন, কোরবানি কোন ব্যক্তির সুদি টাকার উপর যদি সে কোরবানি দেয় শরীকের মধ্যে, তাহলে একজনের যদি সব টাকা সুদি হয়, তাহলে কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। এই জন্য শরীক নির্ধারণ করার ক্ষেত্রে খুব যাচাই বাছাই করতে হবে যে আমি যাদের সাথে কোরবানি দিব এদের টাকা হালাল কি, এদের টাকা হালাল কি। হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে একটা বাছরা শিখিয়ে দিব বাছার জন্য। সেটা হলো কোনো ব্যক্তি যদি তার সব টাকা ইনকাম সুদি, যেমন ব্যাংকে, সে ব্যাংকে চাকরি করে, তো ব্যাংকের তো টাকাটা সুদি, তার সে যে বেতন পায় সব সুদি। এখন এই ব্যক্তি যদি সুদি টাকা হয়, তাহলে এই ব্যক্তি অন্য ব্যক্তি, যে ব্যক্তি হালাল উপার্জন করে, সে তার থেকে ধান নিবে, তার থেকে কি নিবে, ধান নিবে, ধান নিয়ে সে কোরবানি দিবে, আর এই সুদির টাকার থেকে তাকে দিবে ঋণ পরিশোধ করে। মাসালা বুঝা আসছে? কোন একজন ব্যক্তি তার সব টাকা, সব ইনকাম সুদি, এখন সুদি টাকা দিয়ে যদি কোরবানি দেয়, তাহলে কারো কোরবানি কি হবে না। তাহলে এখন মাসালা হলো আপনি কি করবেন, তাহলে আপনি যে ব্যক্তি হালাল ইনকাম আছে তার থেকে টাকা ধান নিবে, ঋণ নিবে, আর আপনার সুদি টাকা দিয়ে ঋণটা পরিশোধ করবে।
তাহলে আপনি হালাল টাকা দিয়ে এখন কোরবানিতে কি শরীক হলেন, তাহলে সকাল কোরবানি কি আদায় হয়ে যাবে। এই জন্য উত্তম হলো নিজে একা কি কোরবানি করা, কারণ শরীক করতে গিয়ে আপনার পক্ষে তো সম্ভব না যে কে সুদ খায় কে সুদ খায় না। এই জন্য খুব যাচাই বাছাই করতে হবে যে আপনি যাদেরকে শরীক নির্ধারণ করবেন যে তারা সুদি কারবার করে কিনা, এটা দেখতে হবে। যদি তাদের অধিকাংশ ইনকাম সুদি, তাহলে কারো কোরবানি হবে না, এই জন্য খুব খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে শুনেন, কোরবানি করার ক্ষেত্রে কারো একটা বাড়ি আছে, ঢাকা শহরে মনে করেন বাড়ি কিনছে, সুদি টাকা দিয়ে কিনছে, তাহলে এখন এই বাড়ি যে ইনকাম আসবে ভাড়া, এগুলো তো সুদি টাকার ইনকামের ভাড়া আসছে, এই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। হ্যাঁ, এখানে মাসালা শুনে একটা মাসালা, কোনো ব্যক্তি লোন নিচ্ছে ব্যাংক থেকে, তাহলে এখন ব্যাংক থেকে লোন নিয়ে সে বাড়ি করছে, এখন বাড়ি থেকে সে ভাড়া পাইতেছে, তাহলে এক্ষেত্রে কি হুকুম হবে? এক্ষেত্রে খুব খেয়াল করে শুনেন, ব্যাংক থেকে যে লোন নিচ্ছে ওই লোন এই টাকাটা এটা হালাল, তবে এখন লোনের পরিবর্তে সে কি দিতে হয়, সুদ দিতে হয়। ওই যে সুদের কারবার করতে এটা হারাম, সুদের যে কারবারটা করছে এটা কি হারাম, কিন্তু টাকাটা কি হালাল। অতএব এই টাকা দিয়ে যে বাড়িটা করছে ওই বাড়ির থেকে যে ভাড়া আসবে ওই ভাড়া দিয়ে সে কোরবানি দিতে পারবে। এখানে মাথা খুব খেয়াল রাখতে হবে। একটা হলো সরাসরি সুদের টাকা, সরাসরি সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। সরাসরি সুদের টাকা দিয়ে বাড়ি করলে ও বাড়ি থেকে যে ইনকাম আসবে ওই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তবে আরেকটা মাসলা বলছি, কোনো ব্যক্তি ব্যাংক থেকে লোন নিচ্ছে, লোনের টাকা এটা হারাম না, এটা হালাল, তবে ওই লোনের পরিবর্তে সে মাসে মাসে সুদ দেয় অথবা বছর বছর সুদ দেয়, এই যে কারবারটা করছে এটা হারাম, এই কারবারটা করছে এটা কি হারাম, তবে এই টাকাটা হালাল। এই টাকা দিয়ে যদি সে বাড়ি করে ও বাড়ির থেকে যে ভাড়া আসবে ওই ভাড়ার টাকা দিয়ে সে কোরবানি করতে পারবে। বুঝতে পারছেন মাসালা? তারপরে আসেন, এখন কোন ব্যক্তি ব্যাংক ডিপোজিট করছে, সুদি ব্যাংকের মধ্যে ব্যাংক ডিপোজিট করছে। আমি আলোচনা করব, আমি ইসলামী অর্থনীতির উপরে পিএইচডি করছি 2 বছর। এই জন্য কোম্পানি, শেয়ার বাজার, ব্যাংক, বিমা যা আছে এই সমস্ত বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আবার যারা আছে এগুলো আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কোনো ব্যক্তি ব্যাংক থেকে কোনো ব্যক্তি যে ব্যাংকে ডিপোজিট করছে, সে দীর্ঘমেয়াদী ডিপোজিট করছে, এখন সে এই টাকাটা যদি সুদি ব্যাংকে হয় তাহলে এই টাকাটা সুদ। এখন আসেন এখানের মধ্যে বুঝেন, এখানের মধ্যে খেয়াল রাখতে হবে যে মূল টাকা যেটা আপনি রাখছেন, কথা আপনি 1 লাখ টাকা রাখছেন, এখন তার সাথে আরো 50,000 টাকা লাভ হয়েছে, তাহলে 1.5 লাখ টাকা আপনার ডিপোজিট হয়েছে, তাহলে মূল আপনি জমা রাখছেন 1 লাখ টাকা, তাহলে এই 1 লাখ টাকা হারাম, বাকি 50,000 টাকা এটা সুদ, এটা হারাম। ওই 50,000 টাকা যদি দিতে পারবেন না, শুধু যে মূল 1 লাখ টাকা সেটা দিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন মাসালা? তারপরে আসেন, কোরবানির যে শরীকের ক্ষেত্রে এই জন্য খুব যাচাই বাছাই করতে হবে যে যাদের সাথে আমি শরীক করতেছি এদের উপার্জন হালাল কিনা, খুব খেয়াল রাখতে হবে। এখন কোরবানি আমি আপনাদেরকে বলছি যে 6 ধরনের পশুর মাধ্যমে কোরবানি দিতে পারবেন: গরু, মহিষ, তারপরে ছাগল, বেড়া, দুম্বা, এই আর ওট। গরু, ওট, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, এই 6 ধরনের গৃহপালিত পশুর মাধ্যমে কোরবানি দিতে পারবে। গৃহপালিত হইতে হবে। যদি বন্য পশু হয় ওই বন্য পশুর মাধ্যমে, হরিণ, এগুলোর মাধ্যমে আপনি কোরবানি দিতে পারবেন না। এখন আসেন যে অনেকে গয়াল বন্য পশু গয়াল, ওইটার দ্বারা আপনি কোরবানি করলে হবে না, যেহেতু কোরবানির শর্ত গৃহপালিত হইতে হবে, আপনার পালা পশু হইতে হবে। তো গত জুমা আলোচনা করছি, ওট কমপক্ষে তার বয়স 5 বছর হইতে হবে, গরু মহিষ তার বয়স কমপক্ষে 2 বছর হইতে হবে, ছাগল তার বয়স কমপক্ষে 1 বছর হইতে হবে, 1 বছর থেকে কম হইলে হবে না। আর দুম্বা ভেড়া, এক্ষেত্রে মাসালা হলো যদি 6 মাসে দুম্বা ভেড়া হয়, এত হৃষ্টপুষ্ট মোটা তাজা 1 বছর মতো লাগে, তাহলে ওই 6 মাসের দুম্বা ভেড়া দিয়েও আপনি দিতে পারবেন। তবে বকরি, ছাগল সেটা 6 মাস হলে হবে না, সেটা পূর্ণ 1 বছর হইতে হবে। 1 বছর কম হলে কি কোরবানি আদায় হবে না। এখন আসেন কোরবানির ক্ষেত্রে আরো মাসালা বলছি। কোরবানির ক্ষেত্রে গরু, মহিষ, ছাগল এগুলো যদি লেস অর্ধেকের বেশি যদি কাটা থাকে ওই প্রাণীদের কোরবানি আদায় হবে না। তার কান অর্ধেকের বেশি যদি কাটা থাকে আদায় হবে না। তারপরে তার 2টা চোখের মধ্যে 2টা চোখ নষ্ট অথবা একটা চোখ নষ্ট পুরা, তাহলে তার ওই প্রাণীদের কোরবানি আদায় হবে না। তারপরে
ওই পশুর এত দুর্বল যে সে নিজে হাঁটতে পারে না এবং এই 3 পা দিয়ে চলতে পারে এবং চতুর্থ পা দিয়ে সে জমিনে রাখতে পারে না, কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি আদায় করলে কি আদায় হবে না। তারপরে যে পশু তার অধিকাংশ দাঁত পড়ে গেছে, যে সে এখন চিবাই ঘাস চিবাই খেতে পারে না, অধিকাংশ দাঁত পড়ে গেছে, ওই পশু দ্বারা কোরবানি হবে না। আর যে পশু যে তার যে গরুর ক্ষেত্রে তার 4টা দুধ থাকে, এই 4টা দুধের মধ্যে যদি 2টা দুধ কাটা যায়, বাট কাটা থাকে, তাহলে তার কোরবানি হবে না, ওই পশুদের কোরবানি হবে না। যে ছাগল 2টা বাটের মধ্যে 1টা বাট কেটে গেছে, তাহলে ওই ছাগলটার কোরবানি কি হবে না। এই জন্য স্বচ্ছ হৃষ্টপুষ্ট পানির মাধ্যমে কোরবানি দেওয়া কি উত্তম। এখন আসেন, কোরবানি আমরা যে করব, এই কোরবানি করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো একমাত্র নিয়ে থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা। যদি আমি গোশত খাওয়ার উদ্দেশ্য কোরবানি দিই, অথবা আমি যদি কোরবানি না দিই, মানুষ আমাকে কি বলবে, মানুষকে দেখানোর উদ্দেশ্য কোরবানি দিই, তাই কারো কোরবানি সহি হবে না। এই জন্য একমাত্র আল্লাহ উদ্দেশ্য দিবেন। গোশত তো আপনি খাইবেন, গোশত তো কেউ খাবে না। আচ্ছা, এখন আসেন, কোরবানির গোশত বন্টন করতে হলে খেয়াল রাখতে হবে, যারা শরীরের মধ্যে আছে তারা খুব খেয়াল রাখতে হবে, ওজন করে বন্টন করতে হবে। অনুমান করি বন্টন করলে কারো কোরবানি সহি হবে না। যদি একটু অন্য কাছে যদি গোশত বেশি চলে যায়, তাহলে এটা হারাম হয়ে যাবে। এই জন্য বন্টন করার সময় হালি শেয়ার এ দিয়ে মাফে বন্টন করে দিতে হবে, সমান সমান করে। আচ্ছা, এখন আসেন, 7 শরিকের মধ্যে খেয়াল রাখতে হবে যে মনে করো 2 জন মিলিয়ে 1 শরিক দিছি, আর বাকি 6 শরিক ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কারো কোরবানি সহি হবে না। কেন? এখানে 2 জন মিলে কেন দিছি? এখানে যদি দুজনের উপর আলাদা কোরবানি ওয়াজিব হয়, আলাদা আলাদা দিতে হবে। এখানে 2 জন মিলি 1 শরিক দিলে কি আদায় হবে না। আচ্ছা, এখন আসেন, অনেকে কি করে, আমার বাবা আছে ঘরে, বাবার উপর কোরবানি ওয়াজিব না, সে ইনকাম করে, সে রুজি উপার্জন করে, এখন সে নিজের নামে কোরবানি দেয় না, আমার বাবা তো আছে জীবিত, বাবার নামে দিই না। এখানে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনার বাবার উপর কোরবানি ওয়াজিব না, এটা আপনার নামে দিতে হবে। আপনি যদি আপনার নামে না দেন, তাহলে আপনার উপর যে ওয়াজিব কোরবানি এটা আদায় হবে না, শুধু আপনার বাবার নামে নফল কোরবানি আদায় হবে। হ্যাঁ, এখন মাসালা হলো যদি আপনার টাকা বেশি থাকে, তা আপনার নামে আপনার বাবার নামে 1 শরিক দিন, আপনার নামে আপনার যে ওয়াজিব কোরবানি সেটা আগে আদায় করেন, তার বাবার নামে যেটা দিচ্ছেন সেটা নফল কোরবানি হবে, আর আপনার যে কোরবানি ওয়াজিব সেটা আদায় হয়ে যাবে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকেই সমাজের মধ্যে এগুলো আছে যে আমার বাবা জীবিত আছে, বাবার নামে দিই। হ্যাঁ, এখন কথা কিছু মাসালা আছে। মাসালা হলো, কথার কথা, ঘরের মধ্যে বাবা হলো মুরব্বী, আর ছেলেরা যারা আছে তারা চাকরি বাকরি করে, টাকা পয়সা নিজেদের কাছে রাখে না, সব বাবার কাছে দেয়, বাবাকে মালিক বানিয়ে দেয়, বাবাকে। হ্যাঁ, তখন এই ক্ষেত্রে মাসালা হলো, এখন যদি নেশা, বর্তমানে যদি নেশা পরিবার যেটা বললাম 40,000 টাকা কমপক্ষে হয়ে যায়, তখন ওই বাবার নামে দিবে। যেহেতু এখন টাকা যেটা, এটা তো ছেলেদের কাছে নাই, সব টাকা কাকে দিয়ে দিয়েছে, বাবাকে মালিক বানিয়ে দিয়েছে, তখন যা ওই বাবার নামে বাবা দিবে। বুঝে আসছে? এখন এখানে খেয়াল রাখতে হবে, বাবাও খেয়াল রাখতে হবে যে আমার ছেলে যারা টাকা দিচ্ছে, আমার হাতে টাকা দিচ্ছে, এখন এদের উপরে কি আলাদা আলাদা যে টাকাগুলো আমাকে দিতেছে এরা, এখন আলাদা আলাদা কি বাবা কি আলাদা আলাদা রাখে কিনা, যদি ভাবে বাবা প্রত্যেক ছেলের ইনকাম আলাদা আলাদা বাবা রাখে, এবং এই আলাদা আলাদা ভাবে রাখছি, কমপক্ষে 40,000 টাকা পরিমাণ হয়ে যায় আলাদা আলাদা ভাবে, তাহলে সকলের উপরে কোরবানি দিতে হবে বাবা। বুঝে আসছে? সকলের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। হ্যাঁ, এখন যদি যে সকল ছেলের টাকা বাবা নেওয়া দিচ্ছে, বাবা সব টাকা একসাথে করে ফেলছে, এখন আবার টাকাগুলো বাবাকে মালিক বানিয়ে দিয়েছে, তখন যা বাবার উপর ওয়াজিব হবে, ছেলেদের উপর কি হবে না, ওয়াজিব হবে না। এখন আসেন, যে সমস্ত ছেলেরা বিদেশে থাকে, এখন তাদের ব্যাংক ব্যালেন্স আছে, কমপক্ষে তাদের কাছে বর্তমানে 40,000 টাকা পরিমাণ আছে, তাহলে তাদের উপরে আলাদা কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। তখন তারা যদি বাড়িতে কোরবানি করতে চায়, তারা অনুমতি দিবে, যে বাবাকে বলবে বা ভাইকে বলবে যে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি আদায় করে দিও, তাহলে যদি ওর পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয়, তাহলে কোরবানি কি আদায় হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন, তারপরে হলো সময় হয়ে গিয়েছে, তারপরে মাসালা হলো যে কোরবানি যে গোশত বন্টন করবেন, বন্টন করার আগে যে বলে দিই সেটা হলো যে বন্টন করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, অনুমান করে বন্টন করবেন না, যে
হালিশার আগে দেখবেন হালিশার ঠিক আছে কিনা, তার ওজন মাপ এটি সব ঠিক আছে, রসুই সব ঠিক আছে কিনা দেখবেন। দেখার পর তারপর ওজন করে সবাইকে সুন্দরভাবে বন্টন করে দিন। তো ইনশাল্লাহ আগামী জুমা, যেহেতু আমাদের হাতে আরেকটা জুমা আছে, আগামী জুমাতে ইনশাল্লাহ যে কোরবানি যে প্রাণী কিভাবে জবাই করতে হয়, কয়টা রক কাটতে হয় সেগুলো আলোচনা করবো। আরো কিছু যে মাছরা রয়ে গেছে সেগুলো আলোচনা করবো, চামড়া ব্যাপারে মাছরা আছে সেগুলো আলোচনা করবো। তারপর কোরবানি ঈদুল আজহার দিন কি কি সুন্নত আছে সেগুলো ইনশাল্লাহ আলোচনা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়না সুন্নত মক্কা পড়েন।